আমরা ওয়াশিংটন থেকে এখানে আসছি সেই বাংলাদেশের পক্ষ থেকে। দেশ খালেদা জিয়া শুধু কোনো দলের নেত্রী না, এখন উনি পুরো দেশের নেত্রী। তো এর জন্য আমরা সেভ বাংলাদেশের পক্ষ থেকে ওনার কবরে জিয়ারত করতে আসলাম। অবশ্যই উনি অলরেডি বিশ্বব্যাপী ছড়িয়ে আছেন, সবাই অনেকে জানেন। এরকম পৃথিবীর ইতিহাসে খুব কম বিরল আছেন। নির্দোষ, উনি ছিলেন সম্পূর্ণ নির্দোষ, তারপর ওনার জেল খাটতে হয়েছিলেন, 3বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি জেলে থেকে উনি দেশের প্রতি ওনার মায়া ছিলেন। উনি ইজিলি ওনার খুব বেটার লাইফ লিভ করতে পারতেন, দেশের বাইরে চলে যেতে পারতেন, কিন্তু উনি কখনোই জানেন। উনি বলছেন আমার একটাই ঠিকানা, সেটা বাংলাদেশ। সেভ বাংলাদেশ আমি জানি যে তারা দীর্ঘদিন যাবৎ যখন নাকি ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশে মানুষকে এবং জনসাধারণ এবং আমাদের বিএনপি দলীয় এবং সব জনসাধারণকেই তারা অত্যাচার চালাচ্ছিল, তখন সেভ বাংলাদেশ তাদের এই যে দেশপ্রেমী যে মনোভাব সেটা নিয়ে তারা এগিয়ে আসে এবং বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা প্রতিরোধ করার জন্য সহযোগিতা করে এবং সেটা নিজেরাও করে এবং বিএনপিকেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। আপনাকে এবং ধন্যবাদ আমাদের সকল সাংবাদিক ভাই বোনদেরকে। আমরা যারা যুক্তরাষ্ট্রে আমরা বসবাস করি, আমাদের আপনারা জানেন আমরা প্রবাসী হলেও আমরা দেশের জন্য আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নেতৃত্বে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে আমরা যারা প্রবাসে আছি, আমরা আমাদের দলের নিয়ম এবং নীতি অনুযায়ী আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য গত 17 বছর আমরা একটি অবাধ নিরপেক্ষভাবে আমরা চেষ্টা করেছি বাংলাদেশে যেন সবাই ভোট দিতে পারে, ভোটের অধিকার যেন সবাই পায়। আমি আজকে এই বাংলাদেশের 10 বছর পরে এসেছি। আমার অপরাধ ছিল আমি যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড স্টেটে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটা রাস্তা করেছি, এটাই ছিল আমার অপরাধ। বিশ্বব্যাপী ওনার যে জনপ্রিয়তা, এটা ধরে রাখার জন্য ওনার আদর্শ, ওনার নীতির যে কাজগুলো আছে, এটা আমরা তার আদর্শ মেনে কাজ করে যাব এবং তার যেই গুণাবলীগুলি আছে সেটার থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে তার জন্য কাজ করে যাব। সবাই যেটা বললেন, এখানে আসলে আমাদের শোকটা শক্তিতে পরিণত হয় এবং দেশ ও জাতির জন্য ওনারা যে কাজ করে গেছেন, আমরা চেষ্টা করবো তার সেই আদর্শকে ধারণ করতে। বিদেশের মাটিতে থাকি আমরা, কিন্তু আমাদের মনটা পড়ে থাকে এই দেশের মাটিতে। তার অনেক কর্ম আছেন যেগুলো আমাদের তরুণ প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকতে পারে। আমার কাছে মনে হয় যে তার আপোষহীনতা এবং তার দেশপ্রেম এবং দেশের জন্য তিনি যে কোনো জায়গায় কোনো ছাড় দেন নাই এবং দেশকে তিনি ভালোবেসে এই দেশের মাটিতেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটা আমার কাছে মনে হয় আমাদের জীবনে অনেক বড় একটা